একটা দুঃশাসন আমরা অতিবাহিত হতে দেখলাম, তার পতন ঘটছে। ভাবলাম যে না, এবার হয়তো এমন একটা সুশাসন পাবো বা এমন একটা চমৎকার যাত্রা শুরু হবে, সেটা অন্যরকম। নির্বাচন হলো, জাতীয় নির্বাচন না, বিভিন্ন ছাত্র সংসদের ডাকসু, জাকসু, রাকসু, চাকসু। কিন্তু আলামত কি? আলামত হচ্ছে ভয়ঙ্কর। ছাত্রলীগ যা যা করতো, ঠিক এখন ছাত্র শিবির এই ছাত্র সংসদের ব্যানারে তাই তাই করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছেন? 6 জন ডিনকে পদত্যাগে তারা বাধ্য করেছে। আন্দোলনের মুখে তারা নিরাপত্তাহীনতায় পদত্যাগ করেছেন। এটি কি ছাত্র শিবির বা রাকসুর কাজ, নাকি এটা প্রশাসনের কাজ, সরকারের কাজ? তার মানে আগে যেমন ছাত্রলীগ চালাতো শিক্ষা প্রতিষ্ঠান, এখন ছাত্র শিবির বা ছাত্র সংসদ প্রশাসন চালাচ্ছে। তাহলে পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা ভয়াবহ। দর্শক, একটু বিশ্লেষণ করি। আপনাদেরকে একটা ছবি দেখায় আজকে। দেখেন, এই যে ছবিটা দেখেন, এখানে বলা হচ্ছে, শিরোনামটা যে ছবিটা দেখালাম, ডিনদের পদত্যাগপত্র হাতে নিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে একে একে তাদের কল করেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। মাস্তান মাস্তানরা যা করে, গডফাদাররা যা করে, ঠিক তাই। তাদের পদত্যাগপত্র তার হাতে। মানে রাকসুর হচ্ছে জিএস সালাউদ্দিন আম্মারের কাছে হচ্ছে পদত্যাগপত্র। কত ভয়ঙ্কর কথা! পদত্যাগ যদি করে, সেটা প্রশাসনের কাছে করবে, ভিসির কাছে করবে। রাকসুর জিএস এর কাছে পদত্যাগপত্র করতে হবে এবং পদত্যাগপত্র হাতে নিয়ে আবার তাদের এক এক করে কল করেন। বুঝতে পারছেন? এগুলি সাধারণত মাফিয়ারা করে। জাস্ট এইটা কল্পনা করে একটা ভিলেন চরিত্রের আপনি মানে চিত্রকর্ম বা সিনেমা আপনি শুটটা করেন, সালাউদ্দিন আম্মারের জায়গায় একজন ভিলেনকে রাখেন এবং পদত্যাগপত্র তার হাতে দিচ্ছে এবং তাদেরকে সে ফোন করতেছে। আপনি কল্পনা করেন কোথায় চলে গেছে। তার মানে অলরেডি কন্ট্রোল করা শুরু করছে। তো ভয়ঙ্কর মানে অভিব্যক্তি। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, এই সমস্ত প্রতিষ্ঠান পুরানোর কথা বলা হচ্ছে। রাকসুর ভিপি জিএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের জিএস, আর ওই ডাকসু যখন শাহবাগে তার নেতারা বক্তৃতা দিচ্ছেন, তখন পড়ছে প্রথম আলো, ডেইলি স্টার। এনসিপির তরুণ নেতারা ছুটে গেছেন, তো তারা যায়নি। যদি সবাই মিলে ছুটে গিয়ে বলতো যে না, আমরা তো প্রতিবাদ করতে চাই, আমরা শোক জানাতে চাই, আমরা তো আগুন দিতে আসিনি এবং আগুন জ্বালানো আমরা সহ্য করব না, একটা ধাওয়া দিলেই কিন্তু সব বেড়ে যায়, কিন্তু করেনি। তার মানে তারা সমর্থন করেছে। পরিষ্কার, এই ব্যাপারে আর কোনো ভুল নেই। নির্বাচনের আগেই তারা তাদের দাঁত, হিংস্র দাঁত, বিষাক্ত দাঁত বের করে দিছে। দেখেন, ঠিক তাই। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্ট করে কুচক্রী মহল অরাজক পরিস্থিতির সৃষ্টি ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে সংগঠনটি। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা বলছে, বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, গত বৃহস্পতিবার রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামের গ্রুপে পোস্ট দিয়ে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের সময়সীমা দেন, আলটিমেটাম দেন এবং ডিনদের চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বাকিটা বুঝিয়ে দেব বলেও হুঁশিয়ারি দেন। এছাড়া গত শুক্রবার আওয়ামী ফ্যাসিবাদীদের মদতপুষ্ট কোনো শিক্ষক কর্মকর্তা চাকরি করলে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি। তার মানে তাদেরকে চাকরিচ্যুত করা হবে আর চাকরি থেকে চলে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কি দেখছি? আগে একটা সন্ত্রাসের একটা রূপ দেখলাম, আর এখন দেখছি আর একটা ভয়াল রূপ।
এই প্রত্যয় নিয়ে পরিবর্তন হয়েছে। তাইলে কোথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোথায় আইনের শাসন, কোথায় সরকার, কোথায়? তার মানে টেক ওভার করে নিচ্ছে সব। যার যার অবস্থান থেকে সে মানে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এখানে কোনো স্বাধীন কোনো অস্তিত্ব থাকবে না। আম্মারের বক্তব্যকেও হুমকি স্বরূপ বলে উল্লেখ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশ্যে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের হুমকি সুলভ বক্তব্যে অছাত্র সুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে, যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের পরিপন্থী। একজন ছাত্র বা ছাত্রনেতা হিসেবে বারবার শিক্ষকদের সঙ্গে অশোভন এবং মারমুখী আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল। দেখলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে কিভাবে দৌড়ানি দিল এবং তার মানে গায়ের বোধহয় কাপড় দিয়ে তাকে পেঁচায় টেনে ধরতেছে, তারপরে সে গাড়িতে করে ভাগতেছে, তাকে ধাওয়া করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে কে করছে? সেখানেও ডাকসুর এক কর্মকর্তা। রাজশাহীতে কে করলো? জিএস স্বয়ং। সব জায়গায় এখন এটা কেবল শুরু হয়েছে দর্শক, খেলা তো আরো বাকি আছে। মনে করেন আজকে জামাত ক্ষমতায়, তখন কি হইতে পারে একটু চিন্তা করেন। এখনই তাদের এই অবস্থা ভয়াবহ। এই জন্য বলছি দর্শক, মানে ছাত্রলীগ আওয়ামী লীগ যা করছে সেটা তো নিঃসন্দেহে নিন্দনীয়। গত 15 বছর সবাই তো এটারই নিন্দা করলো এবং এর প্রতিকার চাইলো, বিচার চাইলো। বলা হলো যে না, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। কিন্তু এখন কিভাবে চলছে তারই তো আর একটা রূপ, তারই তো একটা ভয়াল রূপ। আমরা কি এই জন্য পরিবর্তন চেয়েছিলাম? প্রশ্নটা থাকলো দর্শক, উত্তর দেবেন আপনারা।